এই মুহূর্তে দর্শক বন্ধুগণ, রাজভবন ঘেরাও কর্মসূচি রাহুল গান্ধীর নেতৃত্বে প্রতিটি রাজ্যে। এবার দেখা যায় শাসক দল ছেড়ে কংগ্রেসে যোগদান তৃণমূলের বড় ভাঙন অধীর চৌধুরীর হাত ধরে মাধ্যমে আপনাদেরকে দেখাচ্ছি। এবং এই বিষয়ে অধীর চৌধুরী এই রাজ্যে শাসক দল মানে জালিয়াতি চলছে কি বলছেন প্রাক্তন কংগ্রেসের সাংসদ অধীর চৌধুরীর প্রতিক্রিয়া। দর্শক বন্ধুগণ সরাসরি দেখুন। এখানকার দালাল চক্র জড়িত, এখানে তো জালিয়াতির রাজ্য, এটা কালো টাকা পাবেন, ড্রাগস পাবেন, অস্ত্র পাবেন, জাল পাসপোর্ট পাবেন, এখানে ট্রাফিকিং হয়, মহিলা হিউম্যান অর্গান ট্রাফিকিংয়ের জন্য ব্যবহার করা হয় শিশুদেরকে, এখানে সব পাবেন। ভারতবর্ষের অপরাধের স্বর্গরাজ্যের নাম পশ্চিমবঙ্গ, তাই এটা থেকে অবাক হওয়ার কিছু নেই। এখন আমার মনে হয় এটা হচ্ছে টিপ অফ দ্য আইস। আপনারা বক্তব্যটা শুনতে পেলেন দর্শক বন্ধুগণ। এবার শাসক দল ছেড়ে মুড়ি মুড়কির মতো ফের কিন্তু কংগ্রেসে যোগদান। তাহলে বিরোধী রাজনৈতিক দলগুলো এবার ক্রমশ 2026-এর ভোটের আগেই ফের কিন্তু শক্তি প্রয়োগ। কিন্তু একাধিক কংগ্রেসের সমর্থক নেতা নেতৃত্ব থেকে গ্রেপ্তার করেছে শাসক দলের পুলিশ। তার বিরুদ্ধেও কিন্তু একেবারে থানা চত্বরের সামনে বিক্ষোভ কর্মসূচিতেই অংশগ্রহণ করেছে প্রদেশ কংগ্রেস নেতৃত্ব। এই বিষয়ে অধীর রঞ্জন চৌধুরী এই রাজ্যের আইন শৃঙ্খলা থেকে রাজ্যের শাসক দলকে, রাজ্য ও কেন্দ্রকে তীব্র কটাক্ষ করেছেন। সবুজবঙ্গ নিউজ ইউটিউব চ্যানেলটি ভালো লাগলে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার পর অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। সারা দেশ জুড়ে কংগ্রেসের রাজভবন কর্মসূচির ডাক দিয়েছেন প্রদেশ কংগ্রেস নেতৃত্বরা। আজ এই পর্যন্ত।